প্রিয় দেশবাসী বা আমাদের ফেসবুকের আমার পেজের বন্ধু ও বান্ধবগুলা সবার প্রতি আমার উদাত্ত আহ্বান। ইদারিন ফেসবুক, টিকটক, ইউটিউব যেটাই খুলি আমাদের দেশকে নিয়ে অনেকেই টোল করে, তাও এই দেশের জনগণে। এ দেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা এই দেশের বদনাম করে বেড়ায়। এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা, এ দেশে জন্মগ্রহণ করেছে আমাদের বাপ মা, তাইলে আমরা কিভাবে এই দেশের বদনাম করে বেড়াই? আমাদের কি একটু লজ্জা শরম আসে না? কারণ যাদের লজ্জা শরম নাই, যারা এই দেশের জারক সন্তান, তারাই এই দেশের বিদ্রোহী এবং বিরোধিতা করে। ইদারিন 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অস্ত্র আমাদের প্রতিরক্ষাকে নিয়ে আপনার মহড়া দিয়েছে বিভিন্ন বাহিনী। সেখানে নতুন করে মিসাইলের আমাদেরকে জনগণের সামনে এনেছে। সেই মিসাইলকে নিয়ে অনেকে টোল করে। শুনো ভাইয়েরা, দেশের সরকারকে আপনারা মনোবল বাড়ানোর জন্য সে বাবা দিবেন, বাবা না দিয়ে আপনারা সরকারের বদনাম করে বেড়ান, কিন্তু এটা কিন্তু ভালো না। এদেশে ওসমান হাদি বলে গেছে, ঘাস খাই হলো দেশের প্রতিরক্ষাকে শক্ত করেন, এমনকি অস্ত্র বানান। কিন্তু ডক্টর ইউনূস সাহেবও চেষ্টা করছে দেশের প্রতিরক্ষা খাতকে শক্ত করে রাখার জন্য। আমাদের তারেক রহমানও চেষ্টা আছে প্রতিরক্ষা বাহিনীকে যেমন শক্ত করে রাখার জন্য, কিন্তু সেখানে প্রতিরক্ষা বাড়াতে গেলে সে দেশে দ্রব্যমূল্যের দাম কিন্তু বেশি থাকবে, দেশে একটু অভাব অনটন থাকবে, কিন্তু সেটা তো আমরা মানে নেব না। আমরা সরকারের বিরুদ্ধে রাস্তায় স্লোগান নিয়ে নামবো। আমরা জনগণ আগে ভালো হই, তাইলে আমরাই প্রতিরক্ষাকে আমরা এগিয়ে নিতে পারবো। পাকিস্তানের কথা ভাবেন, পাকিস্তানে এত অভাব অনটনের কারণ হলো সেই দেশে প্রতিরক্ষাকে খুব শক্তিশালী করেছে, সে দেশে অস্ত্রকে তারা হাতিয়ার হিসেবে নিয়েছে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে গেলে বারবার তারা চিন্তা করে। কিন্তু আমাদের দেশে একমাত্র আমাদের দেশের চেয়ে যারা নর্মাল তারাও চোখ তুলি তাকাইতে তারা দ্বিধাদ্বন্দ্ব করে না, কারণ আমাদের প্রতিরক্ষা খাত শক্ত না, আমরা জনগণের শক্ত না। আমরা সরকারের বিরুদ্ধে লেগে যাব, সরকারের বিরুদ্ধে লেগে অন্য দেশের সাথে আমরা যুদ্ধ করব দেশের বিরুদ্ধে, কারণ সেটা এখনই বোঝা যায়। আমাদের বাঙালিরা বা আমরা জনগণ লোভের কারণে আমাদের দেশে সরকার শক্তভাবে কোনো কিছু করতে পারবে না। এজন্য বলবো আপনারা আমরা ভালো হই এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন।